আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব যে বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা পদ্ধতি থাকা উচিত কিনা। প্রথমত, বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা পদ্ধতি থাকা কোনো অবস্থাতেই যৌক্তিক না। যারা প্রতিবন্ধী বা অসচ্ছল তাদেরকে সরকার বিশেষ প্রণোদনা দিতে পারে, কিন্তু তাদেরকে কোটার মাধ্যমে চাকরি দেওয়া আমার মতে ঠিক নয়। কারণ তারা তাদের কর্মক্ষেত্রে যথেষ্ট অবদান নাও রাখতে পারে। তাদেরকে আলাদাভাবে সরকার প্রণোদনা দিতে পারে, কারণ তারা দেশেরই নাগরিক। আর কোটা ব্যবস্থা সম্পূর্ণ একটি বৈষম্য। এখানে সমাজের একটি শ্রেণী এর সুবিধাটি ভোগ করে, আর যেখানে 30% মুক্তিযোদ্ধা কোটা রাখা হয়েছে, এটি আসলে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। অর্থাৎ এখানে হয়তো কারণ বাংলাদেশে 30% মুক্তিযোদ্ধা বাংলাদেশে অবশিষ্ট নেই 30%, সেখানে সর্বোচ্চ 5 থেকে 10% হতে পারে। এখানে আসলে হয়তো সরকারিভাবে অন্যায়ভাবে সরকারি মদতপুষ্ট বা বিদেশি লোকদেরকে, পার্শ্ববর্তী দেশের লোকদেরকে হয়তো এখানে নিয়োগ দেওয়া হবে এবং আমাদের দেশের টাকা সেখানে চলে যাবে। তাই অনতিবিলম্বে আমাদেরকে সোচ্চার হতে হবে, নয়তো আমাদের হতাশ হওয়া ছাড়া উপায় থাকবে না। আমাদের আশা বলতে কিছুই থাকবে না। তাই আমাদের এখন আর পিছনে তাকানোর মতো সময় নেই। যে আমাদের এই আন্দোলনে, কোটা বিরোধী আন্দোলনে যথেষ্ট সোচ্চার হতে হবে। কোনো স্বাধীন দেশে এমন বৈষম্য গ্রহণযোগ্য নয়। অনতিবিলম্বে এই আন্দোলনে, এই জনগণের আন্দোলনে আমাদের সকলকে সোচ্চার হতে হবে এবং যে কোনো মূল্যে এটি আমাদেরকে আদায় করতে হবে। না হলে এই দেশের কোনো কিছুই আমাদের নিয়ন্ত্রণে থাকবে না। যদি প্রশাসনে আমাদের কোনো নিয়ন্ত্রণ না থাকে, তাহলে এই দেশ আস্তে আস্তে আবার পরাধীন হয়ে যাবে, ভারতের অঙ্গরাজ্য হয়ে যেতে পারে। তাই অনতিবিলম্বে আমাদেরকে কাজ করতে হবে। তা না হলে আমরা যদি এখন বসে থাকি, কোনো ধরনের নিজেদের সাধ্যমতো চেষ্টা না করি, তাহলে হতাশ হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। তাই আমরা যাতে আশা নিয়ে বাঁচতে পারি, তাই প্রত্যেকের জায়গা থেকে কোটা বিরোধী আন্দোলনে সোচ্চার হন এবং আপনার প্রয়োজনে যা করা লাগে সব করুন এবং দেশের রক্ষায় সক্রিয় ভূমিকা গ্রহণ করুন। আশা করি বোঝাতে পেরেছি। ধন্যবাদ।